তাহলে আমাকে বলা হচ্ছে যে তিনটা পয়েন্ট পি কিউ আর তারা একটা স্ট্রেইট লাইনে আছে। তাহলে আমরা একটা স্ট্রেইট লাইন আঁকি। প্রথমটা হচ্ছে পি, তারপরটা কিউ, তারপরটা আর। পি কিউ এর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 45 মিটার, কিউ আর এর ডিস্টেন্স হচ্ছে 120 মিটার। সে কনস্ট্যান্ট এক্সেলারেশনে চলতেছে এবং পি তে তার স্পিড ছিল, ইনিশিয়াল স্পিড ছিল ইউ। দি কার পাসেস কিউ 2 সেকেন্ডস আফটার পাসিং পি। তার মানে এখানে টাইম হচ্ছে 2 সেকেন্ডস লাগছে তার পি থেকে কিউ তে যেতে। এবং দি কার পাসেস আর 4 সেকেন্ডস আফটার পাসিং কিউ। তাহলে এখানে তার 4 সেকেন্ডস লাগছে। তাহলে এই হচ্ছে ইনফরমেশন। এখন আমাকে বলতেছে ইউ এবং এ এর ভ্যালু বের করো। তাহলে আমরা কি করব এখন? তাহলে কিভাবে বের করা যায়? আমরা কোনো স্পিড জানি না, দুইটা টাইম জানি, দুইটা ডিস্টেন্স জানি। তো সব সময় এই ফর্মুলাটা দিয়ে আমাকে মনে রাখতে হবে, যখনই দুইটা টাইম এবং দুইটা ডিস্টেন্স দেওয়া থাকবে, তাহলে আমরা মাথায় রাখবো যে প্রথমবার এখানে একটা ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করবো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বাট একবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব পি কিউ এর জন্য, আরেকবার আমরা অ্যাপ্লাই করব পি আর এর জন্য। দ্যাট মিনস একবার প্রথম পার্ট, আরেকবার হচ্ছে টোটাল পার্ট। শুধু সেকেন্ড পার্ট নিয়ে আমাদের কোনো কাজ হবে না এখানে। এটা খুব ভালো করে আমরা মনে রাখবো যে এখানে শুধু সেকেন্ড পার্ট নিয়ে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব না আমরা। এই টাইপের ম্যাথে এই টাইপটা আমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে, যখন আমাকে দুইটা টাইম এবং দুইটা ডিস্টেন্স দেওয়া থাকবে আলাদা আলাদা। তাহলে আমরা যদি ফার্স্ট পার্ট পি কিউ এর জন্য ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ডিস্টেন্স হচ্ছে 45, ইনিশিয়াল স্পিড হচ্ছে ইউ, টাইম হচ্ছে 2, প্লাস হাফ ইন্টু এক্সেলারেশন ইন্টু টাইম স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার। তাহলে সিম্পলিফাই করলে লেখা যায় 45 ইকুয়ালস টু 2u প্লাস 2a। তাহলে এটাকে আমরা দিব ইকুয়েশন নাম্বার 1। সাদিয়া দেখো আমরা বুঝতে পারছি কিনা এটা? তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা শুধুমাত্র ফার্স্ট পার্টের জন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এখন আমরা টোটাল পার্টের জন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে যখন আমি টোটাল বলতেছি, তাহলে আমাকে সবকিছু কিন্তু টোটাল ধরতে হবে। যখন আমি এস এর ভ্যালু বসাবো, আমি কত লিখবো? 45 প্লাস 120, দ্যাট মিনস 165। ইউ কত? ইউ হচ্ছে ইউ। টাইম কত? টোটাল টাইম কতক্ষণ লাগছে? 6 সেকেন্ডস। 2 সেকেন্ডস প্লাস 4 সেকেন্ডস, টোটাল হচ্ছে 6 সেকেন্ডস। হাফ ইন্টু এক্সেলারেশন ইন্টু 6 স্কোয়ার। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে রেজাল্ট আসে 165 ইকুয়ালস টু কত আসে? 6u plus 18. 6u প্লাস 18a। ওকে, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 2। তাহলে এখন দুইটা ইকুয়েশন সলভ করি। দেখো এ এবং ইউ কত আসে।
স্যার ইউ আর এ তো এখন একটা থেকেই যায়, ইউ আর এ থেকে যায়। মানে এখন একটা। আচ্ছা, খেয়াল করি আমরা তাহলে। তাহলে আমরা যদি ইকুয়েশন 1 কে 2 দিয়ে ডিভাইড করে দেই, খেয়াল করো, তাহলে আসে হচ্ছে 22.5 ইকুয়ালস টু ইউ প্লাস এ। তাহলে এখান থেকে আমরা এ কে সাবজেক্ট করে নিই। তাহলে এ ইকুয়ালস টু আসে ইউ, সরি, 22.5 মাইনাস ইউ। তাহলে এখন আমরা ইকুয়েশন 2 এর কাছে আসি। তাহলে আমরা এখন ইকুয়েশন 2 তে যদি এর ভ্যালু বসাই, তাহলে 165 ইকুয়ালস টু 6u প্লাস 18 ইন্টু 22.5 মাইনাস ইউ। তাহলে সিম্পলিফাই করলে আমাদের যেটা আসে, তাহলে 165 ইকুয়ালস টু 6u প্লাস 18 ইন্টু 22.5 কত আসে একটু দেখো তো। 405 405 405 মাইনাস 18u। তাহলে 405 কে এই পাশে পাঠাও, মাইনাস করলে কত আসে? 240 আমার অ্যান্সার বের হয়েছে বলবো? আনসার বের হয়ে গেছে, 240 আসে আবরার। আর 6 ইউ থেকে মাইনাস 18 ইউ মাইনাস করলে আসে হচ্ছে মাইনাস 12 ইউ। তাহলে 12 দিয়ে ডিভাইড করলে ইউ এর ভ্যালু আমরা পাচ্ছি 20। দেখো আসছে কিনা। জি স্যার। স্যার আরেকটা ছিল 2 হোল 1/2 দুইটা আসবে কেন? এটা তো কোনো কোয়াড্রেটিক আচ্ছা ইকুয়েশন না। এটা তো আচ্ছা এটা ইউ তো আসছে, বের এখন করছি ইউ এর ভ্যালু আমরা এখন নিয়ে বসাই দিব। তাহলে এ কস্ট আসবে 22.5 মাইনাস 20, তাহলে 2.5 আসে। শেষ কপি করে নাও। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমরা এটা সলভ করব। কোশ্চেন নাম্বার 9 সলভ করি।
স্যার এইচ কি মাইনাসে আসা পসিবল? এস মাইনাসে আসতে পারে হাইট? না, তুমি উল্টাপাল্টা ধরছো। আমাকে বলা হয়েছিল উপরের দিকে থ্রো করতেছি, হাইট দেওয়া হচ্ছে 8 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। তাহলে আমি যদি এখানে একটা ডায়াগ্রাম ড্র করে আমরা যদি এটাকে গ্রাউন্ড ধরি, তাহলে আমরা থ্রো করছিলাম উপরের থেকে, যেটার হাইট হচ্ছে এইচ। তাহলে এটা ধরলাম হচ্ছে আমার বাসার ছাদ, এখান থেকে আমি থ্রো করছি, এটা হচ্ছে এইচ। আর ইনিশিয়াল স্পিড দেওয়া আছে 16। স্টোন হচ্ছে গ্রাউন্ডে হিট করে 4 সেকেন্ডস টাইম, তাহলে এইচ বের করতে বলছে। তাহলে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমরা এখানে কি কি জানি? আমরা এস জানি, ইউ জানি, অ্যাক্সেলারেশন জানি -9.8, টাইম জানি 4 সেকেন্ডস। তাহলে এস ইকুয়ালস টু, আচ্ছা আনসারটা কি মাইনাসে আসছে? আনসারটা মাইনাসেই আসবে, কারণ এটা ছিল ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল, নিচের দিকে যেহেতু, এই জন্য আনসারটা মাইনাসে আসছে। বাট লেখার সময় আমরা 4 মিটারই লিখবো। তাহলে এস ইকুয়ালস টু ইউটি, তাহলে ইউ হচ্ছে -16, সরি ইউ হচ্ছে 16t, টি হচ্ছে 4 সেকেন্ডস, প্লাস হাফ ইন্টু -9.8 ইন্টু 4 স্কোয়ার। তাহলে এস ইকুয়ালস টু -4 আসে, তার মানে 4 মিটার। স্যার -9.8 কোনটা? স্যার -9.8 তো এক্সেলারেশনের ভ্যালু। ও আচ্ছা। স্যার -14.4 আসে না? হ্যাঁ স্যার 14. তুমিই তো বললা 4, আমি তো জানি না, আমি সলভ করি নাই তো। স্যার 14.4 মানে -14। আচ্ছা 14.4 হলে মানে নেগেটিভে আসবে, সোজা কথা আনসারটা নেগেটিভে আসবে এখানে, যেহেতু ইনিশিয়ালের থেকে ফাইনালটা নিচে। তাহলে এটা ছিল পার্ট এ। পার্ট বি তে বলতেছে স্পিড বের করো যখন গ্রাউন্ডে হিট করে। তাহলে এবার ভি বের করতে হবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ইউ হচ্ছে 16 স্কোয়ার, 2 ইন্টু -9.8 ইন্টু এস আমরা একটু আগেই বের করলাম। পার্ট এ তে আসে কত আসছিল? -44.3, -14.4। -14.4। ওকে, তাহলে এখান থেকে যে রেজাল্ট আসবে সেটাকে স্কোয়ার রুট করলেই আমরা ভি পেয়ে যাচ্ছি। স্যার 23.2। 23.4, তাহলে এখানে প্লাস মাইনাস দুইটাই আসছিল, যেহেতু স্কোয়ার রুট 23.4 করছিলাম। যেহেতু নিচের দিকে যাচ্ছে আমরা মাইনাস দিব, বাট যেহেতু স্পিড বলা আছে, সো প্লাস মাইনাস আর এখানে দরকার নাই। যদি ভেলোসিটি লেখা থাকতো তাহলে তখন আমাকে এটা মাথায় রাখতে হবে, যে তখন আমাকে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করতে হবে। স্পিডের সাথে কোনো প্লাস মাইনাসের সম্পর্ক নাই, তাহলে এটা আপাতত আমাদের লাগতেছে না। স্যার 23.2। 23.2 তুমি ক্যালকুলেটর পাইছো? স্যার ওই যে আগেকার একটা ক্যালকুলেটর আছে না, কালো কালার, ওইটা। হ্যাঁ হ্যাঁ, তুমি কালো বলে তাকে ইয়া করতেছো, ডিসক্রিমিনেশন করতেছো, আগের কার বলতেছো। স্যার আপনাকে বোঝানোর জন্য। আচ্ছা, আমাকে বুঝাই দিলে কি যে কোনো ডিসক্রিমিনেশন করতে হবে? না স্যার। তুই বলতে পারতা হ্যাঁ একটা ওল্ড ক্যালকুলেটর, সেটা আবার কালো বলতেছো তুমি। আবরার, ঠিক হইলো না। তুমি বেশি ফর্সা দেখা তুমি মানুষজন এখন কালো বলা শুরু করছো। ওকে, আমরা কোশ্চেন নাম্বার 10 এ চলে যাই। মেহজাবিন,
এই যে কালো কালারের যে হচ্ছে ম্যাথ গুলা দেখা যাচ্ছে এগুলো সলভ করো। জি স্যার। আমি তো আবার রেড কালার দিয়ে লিখে ফেলাম, না না হবে না। এই যে ব্ল্যাক কালার দিয়ে যে 10টা আমরা সার্কেল করলাম এটা আমরা সলভ করি। স্যার হ্যাঁ, বাহ, আমাদের কোশ্চেন পেপারটাও খুব সুন্দর, সাদা এবং কালো। স্যার অ্যাক্সেলারেশন কি 3.6 আসে? অ্যাক্সেলারেশন কি 3.6 আসে কিনা আমরা একটু চেক করি। আচ্ছা, আমরা কোনটা দিয়ে করলাম সেটা একটু দেখে নেই। ডিসটেন্স দেওয়া, ইনিশিয়াল স্পিড দেওয়া, টাইম দেওয়া, ফাইনাল স্পিড দেওয়া, তাহলে অ্যাক্সেলারেশন বের করতে বলছে। তাহলে ইউ জানি, ভি জানি, টাইম জানি, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি দিয়ে করলাম না কোন ফর্মুলা দিয়ে করলাম? জি স্যার এটা দিয়ে। তাহলে আমাদের আসে হচ্ছে 74 মাইনাস 2, তাহলে 72 ডিভাইডেড বাই টাইম হচ্ছে 3.6 আসে। তাহলে অ্যাক্সেলারেশন আসে হচ্ছে এখান থেকে 3.6। আর যদি এখন বিসি ডিসটেন্স বের করতে চাই, বিটা আবার কে? বি আসলো কোত্থেকে? আমরা এ থেকে শুরু করলাম, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে মুভ করতেছে। আচ্ছা, এ বির ডিসটেন্স দেওয়া আছে, এখন হচ্ছে বিসি এর ডিসটেন্স চাচ্ছে। তাহলে আমরা যদি এ থেকে সি এর ডিসটেন্সটা বের করে ফেলতে পারি এন্ড দেন আমরা তখন এ বিটটা যদি মাইনাস করে দিই তাহলে বিসিটা চলে আসবে। তাহলে আমরা এসি ডিসটেন্সটা এখন বের করি। তাহলে ইউ জানি, ভি জানি, টাইম জানি, এস বের করব। তাহলে এস ইকুয়ালস টু হাফ ইনটু ইউ প্লাস ভি ইনটু টি। স্যার আমরা তো সি এর ভি জানি না। সি এর ভেলোসিটি জানি তো আমরা 74। স্যার স্টার্টিং এ না? আমরা এ থেকে স্টার্ট করছি, তার মানে এটা হচ্ছে ইউ। আমরা সি তে যখন এসে পৌঁছালাম তখন আমার ভেলোসিটি হচ্ছে 74, সেটা হচ্ছে আমার ভি। আর এ থেকে সি তে আসতে টাইম লাগছে 20 সেকেন্ডস, তাহলে এটা হচ্ছে আমার টাইম। আমরা এখন এখান থেকে এসটা বের করতে চাচ্ছি। তাহলে হাফ ইনটু ইউ হচ্ছে 2, ভি হচ্ছে 74, টাইম হচ্ছে 20 সেকেন্ডস। তাহলে 10 আসে, 760 আসে। তাহলে টোটাল ডিসটেন্স হচ্ছে 760 মিটার।
ভুল করলাম নাকি? স্যার 74টা তো এসে বি এর মানে আগে নাকি? মানে সি এর ইনিশিয়াল হচ্ছে। আচ্ছা, আরেকবার একটু ভালো করে পড়ে নেই। ইন টেকিং অফ এ এয়ারক্রাফট মুভস অন এ স্ট্রেট লাইন এ বি। আচ্ছা, টোটাল রানওয়েটা হচ্ছে এ বি। The aircraft moves from A with initial speed. It moves with constant acceleration, and 20 seconds later, it leaves the runway at C with speed এত। আচ্ছা, তার মানে এবিটা ছিল টোটাল ডিস্টেন্স, টোটাল রানওয়েটা। আমরা এ থেকে শুরু করলাম ঠিকই, বাট আমরা তো পুরো রানওয়েটা কভার করি না। একটা প্লেন যখন টেক অফ করে কিছু দূর এসেই টেক অফ করে ফেলে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে সি। তাহলে আমরা এসির যে ডিস্টেন্সটা বের করলাম 760 মিটার আসছে, এটা হচ্ছে এসির ডিস্টেন্স। তাহলে এখন বিসি চাচ্ছে, তাহলে টোটাল হচ্ছে 1.2 কিলোমিটার এবি যেটা। তাহলে এবিটা 1.2 কিলোমিটারকে লেখা যায় 1200 মিটার। তাহলে এখন যদি দুইটা আমরা মাইনাস করে দেই তাহলে আমাদের বিসির ডিস্টেন্স চলে আসবে। আসছে রেজাল্ট। কত আসে তাহলে মাইনাস করলে? রেজাল্ট চলে আসা উচিত। স্যার এটা বুঝলাম না। আচ্ছা, কোন পার্টটা বুঝো নাই বলো আমাকে। এখানে AC আচ্ছা, এসির পার্টটা। প্রথমে কোয়েশ্চেনটা বলতেছে যে একটা রানওয়ে আছে, যে রানওয়েটার হচ্ছে, এটার নাম হচ্ছে এবি রানওয়ে, এবং এই টোটালটা ডিসটেন্স হচ্ছে 1200 মিটার। তো একটা প্লেন যখন এই রানওয়ে দিয়ে মুভ করে টেক অফ করার জন্য, সে কি পুরা ডিস্টেন্সটা ট্রাভেল করে সে করতেছে না। এখানে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছে, এ থেকে তার স্পিড বাড়তে বাড়তে যখন একটা ভালো একটা স্পিড হয়ে গেছে তখন সে এখান থেকে টেক অফ করলো। আবরার, এতটুকু বুঝছো প্লেনের কাহিনীটা? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, এই পয়েন্টটা কি তারা বলতেছে সি, যেখানে সে টেক অফটা করে। তাহলে আমরা এখন যেটা বের করতে চাচ্ছি, এসি এর ডিস্টেন্সটা বের করতে চাচ্ছি। আমি কি কি জানি, ইউ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে 74 মিটার পার সেকেন্ড, এবং টাইম হচ্ছে 20 সেকেন্ডস। আমরা এখন এ থেকে সি এর ডিস্টেন্সটা বের করতে চাচ্ছি কত আসে। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম, হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি, এই ফর্মুলাটা ইউজ করলাম। তাহলে হাফ ইন্টু 2 প্লাস 74, টাইম হচ্ছে 20 সেকেন্ডস, ক্যালকুলেশন করলে 760 মিটার আসে। তাহলে এই যে ডিস্টেন্সটা আমি পাইলাম, এটা কিসের ডিস্টেন্স? এসির ডিস্টেন্স 760 মিটার। আর আমরা জানি টোটাল এবির ডিস্টেন্সটা কত, 1200 মিটার। তাহলে এখন তোমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে বিসির ডিস্টেন্সটা কত হবে। তাহলে আমরা কি করব, মাইনাস টোটালটা করে দিব। থেকে এটা মাইনাস করে দিব, এই তো। ও
স্যার 440 আসে মিটার। 440 আসে। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। তাহলে একটা বল উপরের দিকে থ্রো করা হয়েছে ফ্রম এ পয়েন্ট এ, the greatest height reached by the ball is 40 meter above A. তাহলে এই পয়েন্ট এ থেকে স্টার্ট করা হয়েছে, উপরের দিকে থ্রো করা হয়েছে এবং এ থেকে 40 মিটার ডিস্টেন্স ট্রাভেল করলো এবং এটাই হচ্ছে তার হাইয়েস্ট হাইট। আমরা জানি হাইয়েস্ট হাইটে ভেলোসিটি 0 থাকে, এটাও জানি। তাহলে আমাকে বলতেছে যখন যেখান থেকে থ্রো করা হয়েছে সেখানকার স্পিড কত, তার মিন্স ইউ কত জিজ্ঞেস করতেছে। আমরা জানি এক্সেলারেশন হচ্ছে -9.8। তাহলে আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করব? v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এটা ইউজ করব, করে আমরা এখান থেকে তাহলে ইউ বের করি কত আসে। টোয়েন্টি-এইট। ওকে, তাহলে ইউ হচ্ছে 28। তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাস আসবে যেহেতু স্কয়ার রুট করতেছি। তাহলে যেহেতু উপরের দিকে ইউ ইউ হচ্ছে উপরের দিকে যাবে, তাহলে এই জন্য +28। বাট যেহেতু স্পিড বলছে তো আমাকে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করতে হচ্ছে না। নেক্সট বলা হচ্ছে যে টাইম বের করো যেখান থেকে আমরা থ্রো করলাম আর যখন গিয়ে আবার ব্যাক করলো। আমরা এ থেকে থ্রো করলাম উপরের দিকে, আবার যখন এ তে রিটার্ন করলো টোটাল কতটুকু টাইম লাগবে। তাহলে আমরা যেখান থেকে থ্রো করি সেখানে যখন আবার চলে আসে, তো এবারটা আমরা দুই ভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে আমরা শুধু উঠার ডিস্টেন্স বা উঠার টাইমটা বের করলাম এবং সেটাকে ইনটু 2 করে দিলে নাম্বারটাও চলে আসবে, তাহলে টোটাল টাইম পেয়ে যাব। এভাবে করলে আমাদের জন্য এখানে আপাতত সুবিধা হবে। তাহলে আমরা আপাতত এভাবেই করতেছি যে আমরা শুধু উপরে উঠারটা বের করব, তারপরে ইনটু 2 করে দিব। তাহলে উপরে উঠা বলতে আমরা জানি যে ইনিশিয়াল স্পিড আসছে 28, ফাইনাল স্পিড হচ্ছে 0, আর এখানে টোটাল ডিস্টেন্স আমরা ট্রাভেল করছি 40 মিটার। তাহলে আমরা এখান থেকে টাইমটা বের করতে চাচ্ছি। তাহলে s ইকুয়ালস টু হাফ ইনটু ইউ প্লাস ভি ইনটু টি। তাহলে হাফ ইনটু ইউ হচ্ছে 28, ভি হচ্ছে 0, টাইম আমরা জানি না, ডিস্টেন্স হচ্ছে 40 মিটার। তাহলে এখান থেকে টাইম কত আসে? তাহলে 80 ডিভাইডেড বাই 28 আসে। সিম্পলিফাই করলে 20/7 আসে। তাহলে এটা হচ্ছে একবার উঠার টাইম। তাহলে উঠতে যতটুকু টাইম লাগবে নামতেও ঠিক ততটুকুই টাইম লাগবে। তাহলে টোটাল টাইম হবে 20/7 প্লাস 20/7, তাহলে 40/7। এটাই হচ্ছে টোটাল টাইম। স্যার সেকেন্ডটা কি হয়েছে সেম মানে নামার টাইমে? হ্যাঁ, একটা জিনিসকে উপরের দিকে থ্রো করলে যতটুকু টাইম লাগে উঠতে, নামতেও ঠিক ততটুকুই টাইম লাগে। তাহলে আমরা জাস্ট একটা বের করে এটাও তাহলে ইন্টু সেমই 2। হবে, তাহলে দুইটা অ্যাড করে দিলাম। সাদিয়া হয়ে গেছে এটা?
শেষ। জি স্যার। হ্যাঁ ওকে, স্যার। তাহলে জি, স্যার। আমরা মেকানিক্স আমাদের প্র্যাকটিস যতটুকু করলাম, তাহলে এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, এই থেকে আমাদের কোয়েশ্চেন আসবে। তো সিঙ্গেল ফর্মুলার ম্যাথই থাকবে, জাস্ট ফর্মুলা ইউজ করে আমাকে সলভ করতে হবে। তাহলে নেক্সট দিন আমরা এটার উপর এক্সাম দিব, মেকানিক্স এর উপরে এবং স্ট্যাটিস্টিক্স এর উপরে, দুইটার উপরেই। জি স্যার। স্ট্যাটিস্টিক্স হচ্ছে চ্যাপ্টার 2। তাহলে ফর্মুলাগুলো আগে ভালো করে মুখস্থ করে নিবা, ফর্মুলাগুলা ভালো করে মুখস্থ করে নিবা। স্ট্যাটিস্টিক্সে আমাদের কি কি ফর্মুলা আছে, ফর্মুলাগুলা দেখে ভেরিয়েন্স বের করার, জাস্ট এক্সাম্পল গুলা যদি বইয়ের এক্সাম্পল গুলা ঠিকভাবে দেখে রাখো তাহলেই হবে, এর থেকে বেশি কিছু দরকার হবে না। বইয়ের মধ্যে যে কয়টা এক্সাম্পল করা আছে সে কয়টা এক্সাম্পল জাস্ট, এখানে তো ওয়ার্কিং সহই করা আছে, জাস্ট সে কয়টা এক্সাম্পল দেখে রাখো। তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে মেকানিক্স এক্সাম হবে, তারপরে স্ট্যাটিস্টিক্স এক্সাম হবে। ঠিক আছে, তাহলে কবে হবে? নেক্সট ক্লাসে, আজকে তো হচ্ছে মানডে, ওয়েডনেসডে। ওকে, আল্লাহ তাহলে হাফেজ, স্যার। আল্লাহ হাফেজ।